কেন কল দেবো? আমরা ক্লিয়ার করবো। ওনাদের যেহেতু দেখেন ইবার মাঝ ওর ইবা আছে না, এটাও একটা হিজলা, এই মাইয়া না হিজলাটা দেখেন ভিডিও ডিলিট হবে। ইবা সাউন্ড বন্ধ। ইবা আচ্ছা আখি কি পারবো ভাইয়ের লগে গিয়া উল্টাপাল্টা কাম করতে বা ভাইয়ের লগে পালা যাইতে? ওই যে কয় যে আমি লেসবিয়ান। হ্যাঁ মাত্র 7,000 টাকা দিয়ে মিথিলার কাছ থেকে মিথিলার চ্যানেল জোর করে কিনে নিয়ে সেই চ্যানেল 3.5 লক্ষ টাকা বিক্রি করেছে আখির ভাই রাসেল। আর এরপর এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতেই আখি এবং মিথিলার মধ্যে লেগে গেছে বিশাল দ্বন্দ্ব। একে অপরকে নিয়ে এমন এমন তথ্য ফাঁস করছে যা দর্শকদের কাছে বিশ্বাসের অযোগ্য। কে আসলে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা, চলুন মূল ভিডিওতে বিস্তারিত শুনে আসি। করে দিতে হবে, নাহলে আমাকে ধরে নিয়ে যাবে। তখনও আমি মিথিলাকে ফাঁসাইতে চাইনি, তখন আমি বলছি, তখন আমার ফ্যামিলি কোনোভাবে এটা হ্যান্ডেল করার ট্রাই করতেছে। মিথিলা কিছুটা ছেলেদের মতো চলাফেরা করে, আর তার মা চলে যাওয়ার পর থেকেই সে ইভার বাসায় থাকতো। ইভার মাকে নিজের মা এবং ইভার বাবাকে নিজের বাবা মনে করত এবং তারা দুজনে দুই বোন হিসাবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতো। দুই বোন মিলে তারা কাপল ভিডিও বানাতো আর আখি সেটারই সুযোগ নিল। মিথিলা এবং ইভা দুজনে নাকি খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়েছে। এরপর ইভার বাবা মা নাকি মিথিলাকে বাসা থেকে বের করে দিয়েছে, এমনটাই দাবি করছে আখি। শুধু তাই নয় আখির পুরো পরিবার বলছে মিথিলার কাছ থেকে আমরা 7,000 টাকা দিয়ে তার ইউটিউব চ্যানেল কিনে নিয়েছি। মিথিলা একজন লেসবিয়ান। ইভার সাথে ধরা পড়া ইভাকে নিয়ে পালিয়ে এসেছিল আমাদের বাসায়। এরপর ইভার মা পুলিশ নিয়ে এসে তাদের মেয়েকে নিজের কাছে নিয়ে যায় এবং মিথিলাকে শহর ছাড়া হতে বলে। আর এজন্যই আবারও মিথিলা নিজের গ্রামের বাসায় ফিরে গেছে। কিন্তু গ্রামের বাসায় গিয়ে যখন জানতে পেরেছে তার ইউটিউব চ্যানেলটা আমরা অন্য জায়গায় সেল করে দিয়েছি, তখন তার মাথা ঠিক থাকলো না। সেজন্যই সে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। হ্যাঁ দর্শক, এটা শুধু আখি এবং আখির পরিবারের দাবি। অন্যদিকে আখির এই লাইভ ভিডিওর পর মিথিলা বলছে আখি অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে। লাইভে এসে সে যতগুলো কথা বলেছে সবগুলোই মিথ্যা কথা বলেছে। আমি প্রমাণ সহ সবকিছু আপনাদের সামনে ক্লিয়ার করতে পারি। আমার চ্যানেলটা ওরা অন্য জায়গায় বিক্রি করে দিয়ে এখন আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, যাতে আমি ওদের নামে কোনো মামলা না করি। আমি কোনো লেসবিয়ান নই। আর আমি যদি আসলে লেসবিয়ান হতাম তাহলে আমি তো আখির সাথেও আগে এরকম ভিডিও বানিয়েছি। তাহলে ও কেন বলছে না যে আমি ওর সাথে প্রেম করেছি? ও আসলে একটা মিথ্যাবাদী। আমার চ্যানেলটা নিয়ে নেওয়ার জন্য সে আমার নামে এইভাবে অপবাদ ছড়াতে পারবে এটা আমি কখনোই বিশ্বাস করিনি। রাজা যখন ওকে লাথি মেরে বের করে দিয়েছিল তখনও আমি ওর পাশে ছিলাম। শুধু তাই নয়, মিথিলা যে এই কথাগুলো লাইভে এসে মিথ্যা কথা বলছে না সেটারও যথেষ্ট প্রমাণ দিয়েছে। লাইভে থাকাকালীন মিথিলা ইভার মাকে ফোন দেয় এবং সব সত্য ঘটনা খুলে বলতে বলে। তখন ইভার মাও সবকিছু সত্যই বলে দেয়। আসলেই মিথিলার কোনো দোষ নেই এবং ইভার সাথেও মিথিলার কোনো খারাপ সম্পর্ক নেই। তারা আসলে দুই বোনের মতো ছিল। আখি তার পুরো পরিবার সাথে এইসব মিথ্যা কথা বলেছে যেন মিথিলার ইউটিউব চ্যানেলটা ওরা আর মিথিলা যেহেতু ছেলেদের মতো চলাফেরা করে তাই তারা এটার সুযোগ নিয়েছে। আসলে কে সত্য কথা বলছে, আখি নাকি মিথিলা? আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন।